এমকে জৈনের প্রাত্যহিক জীবনযাত্রার সঙ্গে আমি দ্রুত তাল মিলিয়ে ফেললাম। বাচ্চাদের ক্ষেত্রে একটি সাধারণ লক্ষণীয় বিষয় হলো এরা নতুন পরিবেশে হয় দ্রুত খাপ খাইয়ে নেয়, নয়তো কোনো দিন পারে না। নতুন রাজবাড়িতে এসে আমি শিগগিরই এই পরিবেশের সঙ্গে এমনভাবে মিশে গেলাম যেন এখানেই আমার জন্ম হয়েছে। এ বাড়িটা আমার কাছে ছিল এক জাদুর রাজ্য। এখানকার প্রত্যেকটি জিনিসই আকর্ষণীয়, আনন্দদায়ক। কুনুতে থাকতে যে আমার কল্পনারও অতীত ছিল, এমকে জয়নিতে তা আমি হাতের মুঠোয় পেয়েছিলাম। স্কুলে ভর্তি হওয়ার আগের দিনগুলোতে আমি কখনো ছিলাম এক চাষা বালক, কখনো ওয়াগন গাইড, কখনো বা রাখাল শিশু। গাধা অথবা ঘোড়ার পিঠে চড়তাম, এক নিশানায় পাখি শিকার করেই মাটিতে ফেলে দিতাম। সন্ধ্যায় থেম্বু মহিলারা উঠোনে বসে যখন হাততালি দিয়ে গান গাইত, তখন তাদের মাঝখানে দাঁড়িয়ে নাচতাম। সবসময় মা আর কুনুর কথা মনে পড়লেও এই নতুন জগতে আমি সুখেই দিন কাটাতে লাগলাম। রাজপ্রাসাদের বাইরেই বিরাট এক কক্ষ বিশিষ্ট স্কুল ছিল। আমাকে সেখানে ভর্তি করা হলো। সেখানে ইংরেজি, ঢোসা, ইতিহাস ও ভূগোল পড়ানো হতো। চেম্বার্স ইংলিশ রিডার নামে আমাদের বাল্য শিক্ষার বই ছিল। সেখান থেকে পড়া মুখস্থ করে কালো স্লেটে সেগুলো লিখতে হতো। আমাদের শিক্ষকদের মধ্যে প্রথমে মিস্টার ফাদানা ও পরে মিস্টার গিকবা আমার শিক্ষা দীক্ষার প্রতি বিশেষ নজর দিলেন। পড়াশোনায় ভালো করছিলাম। অবশ্য এর কৃতিত্ব আমার নয়। প্রাসাদে ফাদেউই নামে এক খালা থাকতেন। তিনি প্রতি রাতে হোমওয়ার্ক করার জন্য আমাকে কঠোর অনুশাসনে রাখতেন। তার কঠোর নিয়মতান্ত্রিকতার জন্য স্কুলের পড়া ঠিকভাবে আমাকে তৈরি করতে হতো। এমকে জয়নি ছিল মেথডিস্ট চার্চের মিশন স্টেশন। তবে কোনোতে তাদের যে মিশন স্টেশন ছিল সেটা এটির চেয়ে অনেক পিছিয়ে পড়া ও অপশ্চিমা স্টেশন। এখানে সবাই আধুনিক জামা কাপড় পরে। পুরুষরা পরে স্যুট আর মেয়েরা লম্বা স্কার্টের সঙ্গে কলারওয়ালা ব্লাউজ। তাদের মাথায় স্কার্ফ আর একটা চাদর কাঁধের দুপাশে ঝুলিয়ে দেওয়া থাকে। পুরো এমকে জয়নির জগৎ আবর্তিত হচ্ছিল রাজ্য প্রধানকে কেন্দ্র করে, আর আমার জগৎ আবর্তিত হচ্ছিল তার ছোট ছেলে মেয়েকে ঘিরে। তার দুটো ছেলে মেয়ে ছিল। ছেলেটার নাম জাস্টিস, সে ছিল রাজপ্রতিনিধির একমাত্র উত্তরাধিকারী। মেয়েটার নাম নোমাফু। প্রায় সমবয়সী হওয়ায় আমি তাদের সঙ্গেই থাকতাম। বাড়িতে ওদের যেভাবে লালন পালন করা হতো, আমাকেও ঠিক একইভাবে দেখভাল করা হতো। তারা যা খেত আমাকেও তাই খেতে দেওয়া হতো। তারা যা পরত আমাকেও একই পোশাক দেওয়া হতো। পরে আমাদের সঙ্গে যুক্ত হলো সাবাত আর বড় ভাই এনজেকো। এই চারজন মিলে আমরা চার মূর্তি হিসেবে সবার কাছে পরিচিত হলাম। রাজপ্রতিনিধি আর তার স্ত্রী আমাকে তাদের নিজের সন্তানের মতো গ্রহণ করেছিলেন। গভীর স্নেহ থেকেই তারা আমার বিষয়ে উদ্বিগ্ন হতেন, ভালোবাসতেন, আবার শাসনও করতেন। জঞ্জিন্তাবা কঠোর প্রকৃতির মানুষ ছিলেন। রুক্ষ আচরণ করলেও আমার প্রতি তার ভালোবাসার বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না। তারা আমাকে তাতমখুলু নামে ডাকতেন। তাতমখুলু মানে বুড়ো দাদু।